একটি শান্ত গ্রামের নাম ছিল সোনারপুর। সেই গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি থাকত, হরিণ, খরগোশ, পাখি আর একটি বড় ভাল্লুক। গ্রামের এক ছোট ছেলে ছিল, তার নাম রাহুল। সে খুব সাহসী, কিন্তু একটু দুষ্টুও ছিল। একদিন রাহুল তার মাকে না বলে জঙ্গলে ঢুকে পড়ল। আজ আমি জঙ্গলের ভেতরটা ঘুরে দেখব, কত মজা হবে। জঙ্গলের ভেতরে ঢুকে সে গাছপালা, পাখি দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু হঠাৎ সে শুনতে পেল একটা ভারী শব্দ। কে ওখানে? আমার এলাকায় কে ঢুকেছে? রাহুল ভয়ে কাঁপতে লাগল। আমি আমি রাহুল, আমি ভুল করে চলে এসেছি। ভাল্লুক কাছে এসে তাকে দেখল। তুমি কি জানো না এই জঙ্গল বিপজ্জনক? আমি জানতাম না, আমি শুধু দেখতে এসেছি। ভাল্লুক কিছুক্ষণ চুপ করে থাকল। তুমি খুব ছোট, তোমার এখানে আসা ঠিক হয়নি। তুমি কি আমাকে খেয়ে ফেলবে? না, আমি তোমাকে খাবো না। সব ভাল্লুক খারাপ হয় না। রাহুল অবাক হয়ে গেল। তুমি তাহলে ভালো? আমি একা থাকি, কেউ আমার সাথে কথা বলে না। রাহুলের মন খারাপ হয়ে গেল। তুমি চাইলে আমি তোমার বন্ধু হতে পারি। ভাল্লুক অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ আর ভাল্লুক বন্ধু হতে পারি? কেন নয়, বন্ধু হতে হলে শুধু ভালো মন লাগবে। ভাল্লুকের চোখে একটু জল এসে গেল। আমি কখনো বন্ধু পাইনি। তারপর তারা দুজন গল্প করতে লাগলো। প্রতিদিন রাহুল জঙ্গলে আসত। আজ আমি তোমার জন্য মধু এনেছি। ধন্যবাদ, তুমি সত্যিই ভালো বন্ধু। তারা একসাথে খেলত, গল্প করত, হাসত। একদিন রাহুল জিজ্ঞেস করল, তুমি একা থাকো কেন? মানুষ আমাকে ভয় পায়, তাই আমি দূরে থাকি। রাহুল ভাবল এটা ঠিক না। একদিন কিছু শিকারী জঙ্গলে ঢুকল। এখানে একটা বড় ভাল্লুক আছে, আজ তাকে ধরব। রাহুল এটা শুনে ভয় পেয়ে গেল। সে দৌড়ে ভাল্লুকের কাছে গেল। বন্ধু, বিপদ, শিকারীরা আসছে। ভাল্লুক চিন্তিত হয়ে গেল। আমি কোথায় যাব? আমি তোমাকে বাঁচাবো। রাহুল একটি বুদ্ধি বের করল। রাহুল শিকারীদের কাছে গেল। এখানে কোনো ভাল্লুক নেই, সে অন্য জঙ্গলে চলে গেছে। শিকারীরা সন্দেহ করল। তুমি মিথ্যে বলছো। রাহুল তাদের অন্যদিকে নিয়ে গেল। এই সুযোগে ভাল্লুক জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ল। শিকারীরা চলে যাওয়ার পর তুমি আমার জীবন বাঁচিয়েছ। বন্ধুর জন্য এটা কিছুই না। ভাল্লুক খুব খুশি হল। তুমি আমার প্রথম বন্ধু। আর তুমি আমার সেরা বন্ধু। তারপর থেকে রাহুল আর ভাল্লুকের বন্ধুত্ব আরও গভীর হল। রাহুল শিখল সব পশু খারাপ নয়, আর ভাল্লুক শিখল সব মানুষ খারাপ নয়।